আসসালামাইকুম, একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এবার কড়াইটা বসিয়ে দিলাম। চাউমিনের পরোটা বানিয়ে দেখাবো। এই জন্য পানি গরম লাগবে। পানি গরম দিলে হচ্ছে নরম লাগে পরোটাটা, এই জন্য পানি গরম আগে থেকে করে নিচ্ছি। ময়দাটা আগে থেকে এখানে নিয়েছি। অল্প লবণ দিয়ে দেবো, অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে নিচ্ছি এইভাবে। পানিটা গরম হতে হতে তারপর গরম হয়ে গেলে ডো তৈরি করে নেব। এবারে ডোটা তৈরি করে নিচ্ছি। গরম পানিটা হয়ে গেছে, অল্প অল্প দিয়ে ডোটা তৈরি করে নেব। ডোটা তৈরি হয়ে গেছে, এবার রেখে দিচ্ছি। চাউমিনটা এবার সিজিয়ে নেব। চাউমিনটা ভাপাবার জন্য যে পানি দিয়ে দিলাম কড়াই ভাপানোর জন্য। চাউমিনটা ভাপতে ভাপতে আলুটা ছুলে নিচ্ছি চাউমিনের জন্য। এইভাবে সিদ্ধ হয়ে গেছে, এই যে এইভাবে। এবার উঠিয়ে নেব। আলুটা হয়ে গেছে কুচানো, এবার পেঁয়াজটা কুচি নেব। এইভাবে বসিয়ে দিয়েছি চাউমিনটা ভাজার জন্য। এটা ভাজার জন্য কড়াই তেল দিয়ে দিলাম, সাদা তেল। আলুটা দিয়ে দিলাম, তেলটা হয়ে গেছে। আলুটা ভাজার জন্য অল্প হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। রেখেছিলাম, আলুটা ভাজা হয়ে গেছে, এটা দিয়ে দিলাম। ময়দা ডোটা তৈরি করে রেখেছিলাম, এই যে। এইবার লেচি কেটে পরোটা বানিয়ে নেবো। এইভাবে বেলে নিয়েছি পাতলা করে। এর উপরে চাউমিনটা দিয়ে দেবো। এইভাবে চাউমিনটা দিয়ে দিচ্ছি। চাউমিনের পরোটা এইভাবে মুড়িয়ে দিচ্ছি চাউমিনটা দিয়ে। এইভাবে হালকা করে বেলে নেব। দিয়ে দিলাম, একটা বেলা হয়ে গেছে। এটা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। হয়ে গেছে পরোটাগুলো চাউমিনের। কত সুন্দর দেখুন, কত সুন্দর, কত মুচমুচে হয়েছে দেখতে, কি সুন্দর লাগছে পরোটাগুলো।